সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন এসেছি রংপুরের সেই বিখ্যাত ভিন্ন জগৎ। এই পার্কের ভিতরে রয়েছে নতুন এক বিজ্ঞান পার্কের খেলা। সেই আশ্চর্যজনক খেলা দেখতে পরিবার পরিজন নিয়ে ঝাঁকে ঝাঁকে প্রবেশ করছে দর্শনার্থীরা। চলুন এক নজরে দেখে নেই কী আছে সেই পার্কে। শুরুতেই আমরা যে পরীক্ষণটি পর্যবেক্ষণ করব তার নাম সুরনল বা মিউজিক্যাল টিউব। ঝুলন্ত ধাতু নির্মিত পাইপে ধাতব দণ্ড দিয়ে আঘাত করছেন একজন দর্শনার্থী। আপনারা ভিন্ন দৈর্ঘ্যের পাইপ থেকে ভিন্ন ধরনের সুর শুনতে পাবেন। দণ্ডের আঘাতে ফাঁপা পাইপের ভিতরের বাতাস কম্পিত হয়, যার ফলে বেরিয়ে আসে একটি নির্দিষ্ট তীক্ষ্ণতার সুর। লক্ষ্য করলে দেখবেন যে পাইপের দৈর্ঘ্য যত কম হবে সুর হবে তত তীক্ষ্ণ। দৈর্ঘ্য যত কম এটাতে দেখি দৈর্ঘ্য বেশি, তীক্ষ্ণতা কেমন। এবার এরপর আমরা যে যন্ত্রটির সাথে পরিচিত হব তার নাম নিউটনের বর্ণচক্র বা নিউটনস কালার ডিস্ক। প্রথমে আমরা হাতল দিয়ে চাকাটি জোরে ঘুরাবো। খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে চাকার মধ্যে চিত্রিত 7টি ভিন্ন রং থেকে সাদা রঙের কাছাকাছি একটি রং তৈরি হচ্ছে। সাদা রঙের আলো যে সুনির্দিষ্ট অনুপাতে 7টি ভিন্ন রঙের আলোর মিশ্রণ তা এই প্রদর্শনীতে দেখানো হয়েছে। এরপর যে দৈত্যাকার যন্ত্রটির সাথে আমরা পরিচিত হব তার নাম পেরিস্কোপ। এই যন্ত্রটির সাহায্যে চারদিকে আবদ্ধ দেয়ালের বাহিরে যা আছে তা দেখতে পারবো। আলোর প্রতিফলন নীতি ব্যবহার করে এটি তৈরি করা হয়। সাবমেরিন, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ, ভিড় এড়িয়ে খেলা দেখা ইত্যাদি কাজের জন্য এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। ক্যামেরার মাধ্যমে এটি পরিষ্কারভাবে দেখানো সম্ভব না হলেও আমরা খালি চোখে খুব সুন্দরভাবে তা দেখতে পাই। এরপর আমরা যে যন্ত্রটি দেখব এর নাম খাঁচার ভিতর অচিন পাখি। এই যন্ত্রের সাহায্যে যে পরীক্ষণটি করা হয় তার নাম দর্শনানুভূতির স্থায়িত্বকাল। আমরা যা দেখি তার রেশ আমাদের মস্তিষ্কে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় পর্যন্ত থেকে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চাকতির এক পাশে একটি ফাঁকা খাঁচার ছবি, অপর পাশে একটি পাখির ছবি। যদি আমরা একটি হাতলের সাহায্যে চাকাটিকে খুব জোরে ঘোরাই তাহলে মনে হবে খাঁচাটির ভিতরে পাখিটি বন্দি অবস্থায় বসে আছে। এটি দর্শনানুভূতির স্থায়িত্বকাল।